উনি হচ্ছে রোকন ভাই, উনি এই কফি শপের মালিক। ওনার কাছে শুনবো আসলে মূলত এই এত সুন্দর একটি জায়গা করার জন্য তার কত টাকা ব্যয় হয়েছে ভাই, একটু বলেন। প্রায় 10 লক্ষ টাকার মতো গেছে আর কি। দর্শক আপনারা শুনতেই পাচ্ছেন যে এটাই আসলে 10 মতো গেছে। অনেক ব্যয়বহুল একটি কাজ। এখানে প্রচুর টাকা খরচ হয়েছে, প্রায় 10 লক্ষের মতো খরচ হয়েছে। এবং কি কাজ শেষের দিকে, আপনি উদ্বোধন করবেন কবে থেকে? আগামীকাল। আগামীকাল ঈদকে ঘিরে মূলত এটি শুরু হতে যাচ্ছে। আগামীকাল আপনারা সবাই এখানে এর সৌন্দর্য উপভোগ করার জন্য চলে আসতে পারেন, দেখতে পারেন। আসলে দর্শক আমরা চলে এসেছি রৌমারী বিলে। এটি হচ্ছে জামালপুর জেলার সবচেয়ে সুদর্শন এবং সবচেয়ে সৌন্দর্যময় জায়গা। এই জায়গার সাথে নতুন যুক্ত হতে যাচ্ছে এই যে নতুন ছোট ছোট ঘরগুলো, যেগুলো দর্শকের মনকে আকৃষ্ট করার জন্য তৈরি করা হচ্ছে। লক্ষ লক্ষ টাকা ব্যয়ে দর্শকদের মনোযোগ আকর্ষণের জন্য, দর্শকদের মানসিক এবং প্রাকৃতিক সৌন্দর্য দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে কফি শপ, যেটি হতে চলেছে জামালপুর জেলার মধ্যে সবচেয়ে সুন্দর। ইতিপূর্বে আপনারা এই রৌমারী বিল সম্পর্কে অনেক কিছু শুনেছেন, অনেক কিছু দেখেছেন। রৌমারী এমনিতেই প্রাকৃতিকভাবে অনেক সুন্দর, সেই সাথে যুক্ত হলো এই যে মানুষ আসে, প্রচুর মানুষ, অসংখ্য মানুষ এখানে আসে তাদের ক্লান্তি দূর করার জন্য বসে এক গ্লাস চা, কফি, কুলফি, আইসক্রিম ইত্যাদি পাওয়ার জন্য। আমাদের লোকাল এরিয়ার মধ্যে এত সুন্দর, আমার দেখা মতে জামালপুরের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা হতে চলেছে এটি। আপনাদের সকলকে নবনির্মিত এই প্রতিষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে মূলত এটির কাজ শেষের দিকে। ঈদকে ঘিরে এত সব আয়োজন, আপনারা সবাই ঈদের আনন্দ উপভোগ করার জন্য এখানে চলে আসতে পারেন। পাবেন সব ধরনের খাবার, সেই সাথে মানসিক শান্তি। এই প্রকৃতিটি এমন, যখন পানি থাকে তখন তো পানির সৌন্দর্য খুবই বেশি, মানুষ যেন সবসময় আসতে পারে, সবসময় বসতে পারে, তার জন্য এই নতুনত্ব যুগ। দেখুন, দেখতেই পাচ্ছেন ক্যামেরায় যে আমাদের এই চারপাশের অংশটা অনেক বেশি সৌন্দর্য বর্ধন করা হয়েছে। বসার জন্য ছোট ছোট ঘরগুলো এখানে প্রায় উপরের যে অংশটা, এটা দুটি পার্টে ভাগ করা হয়েছে। নিচেও বসার জায়গা রয়েছে, উপরেও জায়গা রয়েছে। উপরে মোটামুটি আমি এই কফি শপের মালিককে ধন্যবাদ জানাতে চাই। তিনি আসলে প্রকৃতপক্ষে অনেক বেশি রুচিশীল এবং অনেক বেশি রুচি না থাকলে পরে এত সুন্দর একটি চমৎকার বসার জায়গা আসলে করা সম্ভব নয়। রৌমারী বিল এমনিতেই ভাইরাল একটি জায়গা। ইতিপূর্বে অসংখ্য মানুষ এখানে এর সৌন্দর্য উপভোগ করার জন্য চলে এসেছে এই জায়গায়। সেই সাথে এই বিষয়টা যখন আরো সবার চোখে পড়বে, আমার মনে হয় এক্সট্রা আনন্দ যোগ হবে তাদের। যারা এদিকে আসে, বসার জায়গা পায় না, প্রচুর লোক আসে বৃষ্টির সময়, তারপরে বন্যার সময়, এখন সব সময় আসতে পারবে এই জায়গায় মানসিক শান্তি পাবে, প্রশান্তি পাবে। তো এখানে আরো নিচের কিছু অংশ আছে, নিচের অংশগুলো আসলে কাজ চলতেছে। এদিকে আরো উপরে নিচে বসার জন্য সমান সমান ঘর রয়েছে, জায়গা রয়েছে। এইগুলো আসলে কাজ শেষ হয়নি, আমরা দেখবো ঘুরে ঘুরে। আপনাদের সকলকে আমন্ত্রণ রইল আসার জন্য। উনি হচ্ছে রোকন ভাই, উনি এই কফি শপের মালিক। ওনার কাছে শুনবো আসলে মূলত এই এত সুন্দর একটি জায়গা করার জন্য তার কত টাকা ব্যয় হয়েছে ভাই, একটু বলেন। প্রায় 10 লক্ষ টাকার মতো গেছে আর কি। দর্শক আপনারা শুনতেই পাচ্ছেন যে এটাই আসলে অনেক ব্যয়বহুল একটি কাজ। এখানে প্রচুর টাকা খরচ হয়েছে, প্রায় 10 লক্ষের মতো খরচ হয়েছে। এবং কি কাজ শেষের দিকে, আপনি উদ্বোধন করবেন কবে থেকে? আগামীকাল ঈদকে ঘিরে মূলত এটি শুরু হতে যাচ্ছে। আগামীকাল আপনারা সবাই এখানে এর সৌন্দর্য উপভোগ করার জন্য চলে আসতে পারেন, দেখতে পারেন। আসলে রৌমারী বিলকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। প্রকৃতির সাথে নতুনত্ব পেতে আপনারা চলে আসুন রৌমারী বিলে। সকলকে অসংখ্য ধন্যবাদ। এই কফি শপটি মূলত 2 তলা বিশিষ্ট। উপরের অংশটুকু আপনারা দেখলেন, এখন আমরা আসলে নিচতলার অংশটা দেখাচ্ছি। নিচের এই অংশটুকুর কাজ চলমান।
এই এগুলাতে বসার জায়গা হবে। উপরে যতগুলা জায়গা আছে ঠিক নিচেও সম পরিমাণ জায়গা রয়েছে। এই কাজগুলো চলমান রয়েছে, এটি শেষ হয়নি। ঈদকে ঘিরে যেহেতু কাজটা উদ্বোধন করা হচ্ছে, ঈদের আগে নিচের কাজগুলো আমার মনে হয় শেষ হবে না। তারপরে জোর কাজ চলতেছে সম্পূর্ণ কাজ করার জন্য। অতি চমৎকার একটি স্থাপনা তৈরি হয়েছে, দর্শকরা অনেক আনন্দ পাবে আশা করি। আপনাদের সকলকে নিমন্ত্রণ থাকলো। নিচের অংশটা কি আজকে শেষ করবেন? মানে আজকের মধ্যে শেষ, আজ কালকের মধ্যে শেষ করবেন নিচেরটাও? আর উপরেটা শুধু কাজ চলমান থাকবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছে আসলে। চমৎকার। এই ডিজাইন কি আপনার নিজের করা নাকি কোথাও থেকে করা? রুকন ভাই, এই ডিজাইন কি আপনার নিজের তৈরি করা, মানে কোথাও থেকে দেখা না? এই সম্পূর্ণ কফি শপটার ডিজাইন রুকন ভাই, যিনি কফি শপের মালিক, তিনি নিজেই করেছেন। অতি চমৎকার হয়েছে। আসলে উনি একটি ক্রিয়েটিভ মানুষ, না হলে এত সুন্দর চমৎকার করে কিন্তু আসলে করা সম্ভব না। বন্যার সময়টাতে এই মানে যে রাস্তাটুকু আপনারা দেখতে পাচ্ছেন কফি শপের, কোথাও তিল ধারণের ঠাঁই থাকে না। মানুষকে বিনোদন দেওয়ার জন্য মূলত, মানুষকে আকৃষ্ট করার জন্য মূলত, মানুষকে মানসিক প্রশান্তি দেওয়ার জন্য মূলত এই সবগুলো নির্মাণ করা হয়েছে। যারা বন্যা ছাড়া ওইদিকে ঘুরতে আসতো তারা এখন আর হতাশ হয়ে ফিরবে না। বসার জন্য খুব সুন্দর চমৎকার জায়গা হয়েছে। চা, কফি, আইসক্রিম এগুলো খাওয়ার জন্য এই দোকানে আগে থেকে অনেক বেশি পরিচিত। নতুন করে যুক্ত হলো এই ঘরগুলো। সময়ের সাথে সাথে যুগ পাল্টায়, সময় পাল্টায়, ঠিক রুমারি বিলটাও পাল্টে গেল, কিন্তু সুন্দর করে।